তোমারে তাওরাত জাবুর আমি ইনজিল কিতাব তোমার কিতাব নাজিল করব, তোমারে তাওরাত কিতাব আমি তোমাকে দান করব। মুসা নবী 30টা রোজা আদায় কইরা 30তম রোজার দিন মুসা নবী যখন আল্লাহর সাথে আল্লাহর কাছে যাবে তাওরাত কিতাব আনার জন্য, ওই মুসা নবী ভালো কইরা মুখটারে পেশ করলেন, কয় আল্লাহর সাথে কথা বলবো, মুখের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে হইব নি। মুসা নবী মুখ পরিষ্কার কইরা যখন গেছে গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ও মুসা, মুসা কই আল্লাহ কিতাব দাও, কয় না না, কই কেন, কই আরো 10টা রোজা তুমি রাখো, কই কেন, কই মুসা তুমি শুই না রাখো 30 দিন যে রোজা তুমি রাখছিলা, এই 30 দিনে তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ ছিল, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মায়া, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মহব্বত নিয়ে রে মুসা, তুমি কেন এই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি বছর অতিবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করেছেন বিদায়, মোহব্বত করেছেন বিদায়, আপনি আমি আল্লাহ তাআলার মসজিদে আসার বসার তৌফিক দান হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? আপনি তাকিয়ে দেখেন গত বছর রমজান মাসে প্রথম জুমার নামাজে আপনার সাথে কে কে ছিলেন, কিন্তু এই বছর জুমার নামাজে আজকে আপনার সাথে কে আছে এবং কে নাই, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ও দুনিয়া থেকে একদিন নিয়ে যাবে, কথা বলেন ঠিক না বেটি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন পর্যন্ত